হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেক টক। আজকে আমরা নিয়ে চলে এসেছি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ক্লাসরুম 9 পাওয়ার পয়েন্ট প্রেজেন্টার সিক্রেট। সো আজকের টপিকগুলি হচ্ছে ইউজিং ফ্ল্যাট আইকন, ইউজিং গুগল ম্যাটেরিয়াল ডিজাইন, ইউজিং স্লাইড মডেল অ্যান্ড ইউজিং আনস্প্ল্যাশ। তো উইদাউট এনি ফার্দার আডু, লেটস গেট স্টার্টেড। সো আজকের এই প্রেজেন্টার সিক্রেট ভিডিওতে আমি তোমাদের একটি ওয়েবসাইটের কথা বলবো, যে এই ওয়েবসাইটগুলো ইউজ করে তোমরা তোমাদের প্রেজেন্টেশনকে আরো প্রফেশনাল এবং ইন্টারেস্টিং করে তুলতে পারো। তো ফার্স্ট যেই ওয়েবসাইটটির কথা বলবো সেটা হচ্ছে ফ্ল্যাট আইকন। এই ওয়েবসাইটটি দেখো এরকম ফ্ল্যাট আইকন icon.com করে যদি তোমরা গুগলে এন্টার করো তাহলে পরে দেখতে পাবে এই পেজটি খুলে যাবে। এবং আপাতত আমি একটি ফ্রি সাবস্ক্রিপশনে দেখাচ্ছি তোমাদের। এটির একটি মান্থলি বা ইয়ারলি একটা পেড চার্জেবল সাবস্ক্রিপশনও থাকে। সো ফ্ল্যাট আইকন কেন ইউজ করার কথা বলছি সেটা তোমাদেরকে বলি। প্রেজেন্টেশনের মধ্যে অনেক সময় ফ্ল্যাট আইকনস যদি ইউজ করার প্রয়োজন হয়, ফ্ল্যাট আইকন কাদের বলে? ছোট 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 যদি কিছু আইকনস থাকে যেগুলো লোগো হিসেবে আমরা ইউজ করতে পারি, বা আমাদের প্রেজেন্টেশনে পিকচারাইজ করার জন্য, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করার জন্য ইউজ করতে পারি, যেগুলি প্রেজেন্টেশনকে খুবই ইন্টারেস্টিং করে তোলে, সেইগুলোকে বলা হয় ফ্ল্যাট আইকনস। খুবই সিম্পল ডায়াগ্রাম হয় এগুলি, খুবই সিম্পল গ্রাফিক্যাল ডিজাইন করার জন্য সিম্পল ডায়াগ্রাম হয়। তো সেগুলোকে বলা হয় ফ্ল্যাট আইকনস। এখানে তোমাদেরকে দেখাচ্ছি, যেমন এখানে তোমরা দেখো, এখানে কতগুলি প্ল্যান্টের আইকনস রয়েছে, হাউস প্ল্যান্টস, এখানে কতগুলি হাউসের ছবি রয়েছে, এখানে ওয়াইন, স্প্রিং আফতার্স, এখানে আরো দেখতে পাবে এখানে ওয়েডিং এর কিছু ডিজাইনস রয়েছে। অর্থাৎ ধরো তুমি যদি ওয়েডিং প্ল্যানার হও এবং তোমার কিছু প্রেজেন্টেশন তুমি বানাতে চাও তোমার কাস্টমারদের জন্য, সেখানে তুমি এই আইকনস গুলি, ছোট ছোট আইকনস গুলি অ্যাড করতে পারো। অ্যাপস অ্যান্ড অল, আরো বিভিন্ন রকমের এখানে ফ্ল্যাট আইকনস এর অপশন রয়েছে। তো এখানে ধরো তোমাকে যদি তোমার স্কুল প্রজেক্টের জন্য পলিউশনের ওপরে, ধরো এনভায়রনমেন্ট পলিউশনের ওপরে যদি একটি প্রেজেন্টেশন বানাতে দিয়ে থাকে, তাহলে পরে এখানে পলিউশন সার্চ করলে অনেকগুলি কিন্তু ফ্ল্যাট আইকনস চলে আসে, এখানে দেখতে পাবে অনেকগুলি ফ্ল্যাট আইকনস চলে আসে। কত সুন্দর সুন্দর ফ্ল্যাট আইকনস গুলি দেখো চলে আসে, ছোট্ট ছোট্ট সিম্পল সিম্পল। দেখো এখানে CO2টা এত সিম্পল কিন্তু এত সুন্দরভাবে লেখা, যদি তোমার প্রেজেন্টেশনের কোথাও তুমি যদি এই CO2টাকে অ্যাড করো তোমার পলিউশন প্রেজেন্টেশনে, মানে কত সুন্দর, এটা একটা আলাদা একটা ভাইব দেবে তোমার অডিয়েন্সকে। খুবই সুন্দর। এখানে এই দেখো প্রেজেন্টেশন, এই একটি মাস্কের মুখওয়ালা একটি রয়েছে। তো আমি সাপোজ এইটা নিয়ে নিচ্ছি। এবার এইটায় তুমি অপশন রয়েছে, একটি লিনিয়ার কালারের অপশন নিতে পারো তুমি, মানে এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট এবং এখানে কালারফুল। বাট এখানে দেখতে পাচ্ছি এটি একটি প্রিমিয়াম আইকন, অর্থাৎ এই গোল্ডেন সাইনটি যেই ফ্ল্যাট আইকনস গুলোর মধ্যে থাকবে সেগুলি প্রিমিয়াম আইকন, অর্থাৎ চার্জেবল হবে। তো তোমাদের একটি ফ্রি ফ্ল্যাট আইকন দিয়ে দেখাচ্ছি। এগুলো সবই প্রিমিয়াম। এইখান থেকে সাপোজ এই আইকনটা নিয়ে নিই, এটি একটি ফ্রি আইকন। সো এই আইকনটাকে সিলেক্ট করার পরে এখানে তোমরা এটার কালার সিলেক্ট করতে পারবে, কেমন কালারে তুমি চাও, ব্ল্যাক এন্ড হোয়াইট বা অন্য অন্য যে কালার তুমি চাও সেখান থেকে সেটা তোমাদের প্রেফারেন্স অনুযায়ী সিলেক্ট করতে পারবে। এখানে কত পিএক্স এর তুমি ফটো চাও সেটাও নিয়ে নিতে পারো, এটা পিএনজি ফরম্যাটে নিচ্ছ সেটাও করে নিতে পারো। এবং এবার এখান থেকে যদি এটা তুমি ডাউনলোড করতে চাও তাহলেও এখানে অপশন থাকবে একটি প্রিমিয়াম ডাউনলোড, অর্থাৎ তুমি পার মান্থ $750 যদি তুমি পে করো তাহলে তুমি এতগুলো ফ্ল্যাট আইকনস কিন্তু ইউজ করতে পারবে। সো এটা কোয়াইট ওয়ার্থ ইট। কিন্তু আমি এখন তোমাদের ফ্রি ডাউনলোড করেই দেখাচ্ছি। এখানে আমি ডাউনলোড করে নেব। এখানে আমার ডাউনলোড হয়ে গেছে ইমেজটি, এই ইমেজটি। এবার এই ইমেজটিকে আমি যদি আমার প্রেজেন্টেশনে কোথাও, যে কোনো প্রেজেন্টেশনের স্টার্টিং এ কোথাও যদি আমি ইনসার্ট করি তাহলে পরে কত সুন্দরভাবে আমার প্রেজেন্টেশনটি অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করবে।
তো অবশ্যই অবশ্যই এই ফ্ল্যাট আইকন টি তোমরা ইউজ করবে, ফ্ল্যাট আইকন ওয়েবসাইটটি তোমাদের প্রেজেন্টেশনকে আরো ইন্টারেস্টিং করে তোলার জন্য। আর আইকনের কথা বলতে গিয়ে আরেকটি যেই ওয়েবসাইটের কথা সবার প্রথমে মাথায় চলে আসে সেটা হচ্ছে আমাদের গুগলের আইকন। তো তোমরা যদি গুগলে টাইপ করো material.io রিসোর্সেস, এই লিঙ্কটি যদি তুমি টাইপ করো তাহলে পরে তোমরা ডিরেক্টলি এই আইকনস পেজে চলে আসবে, যেটি গুগলের নিজস্ব একটি ওয়েবসাইট। এখানে ভ্যারিয়াস আইকনস রয়েছে যেগুলো তোমরা তোমাদের প্রেজেন্টেশনে ইনক্লুড করতে পারো ডাউনলোড করে। বিভিন্ন রকমের এমন আইকনস রয়েছে যেগুলো আমরা প্রতিনিয়ত আমাদের চোখের সামনে দেখি, যেগুলো আমাদের মনে হয় খুবই সুন্দর ইলাস্ট্রেট করছে কোনো একটি বক্তব্যকে। সেগুলো যদি আমরা আমাদের প্রেজেন্টেশনে অ্যাড করতে পারি তাহলে পরে কিন্তু আরো আমাদের প্রেজেন্টেশনটি আমাদের অডিয়েন্সের সামনে আরো প্রেজেন্টেবল হয়ে ওঠে। যেমন এখানে সিম্পলি ব্যাকআপের একটি আইকন দেখো বা অ্যাড টু কার্টের একটি আইকন দেখো, যেগুলি আমরা খুবই প্রতিনিয়ত দেখতে পারি সচরাচর যে কোনো জায়গায় যে কোনো ভিডিওতে বা কিছুতে আমরা দেখতে পারি। সো এগুলোকেও আমরা কিন্তু আমাদের প্রেজেন্টেশনে ইনক্লুড করতে পারবো ডাউনলোড করে। সো এই ওয়েবসাইটটিও তোমরা অবশ্যই অবশ্যই একবার ভিজিট করে নিও। এবার নেক্সট যে ওয়েবসাইটের কথা বলবো সেটি হচ্ছে এই slidemodel.com। এইখানে তোমরা এতগুলো পাওয়ার পয়েন্টের টেমপ্লেটস পেয়ে যাবে, বাট স্যাডলি এখানে তোমরা যদি তোমাদের পেয়েবল সাবস্ক্রিপশনটি না নাও তাহলে পরে তোমরা সেই টেমপ্লেটস গুলি ডাউনলোড করতে পারবে না। কিন্তু তোমরা এই ওয়েবসাইটটিকে ভিজিট করে তোমরা অনেকগুলি তোমাদের আইডিয়াজ নিতে পারো, তোমাদের প্রেজেন্টেশন ক্রিয়েট করার আইডিয়াজ গুলি নিতে পারো। যেমন সিম্পল এখানে তোমরা দেখতে পাচ্ছ এই টেমপ্লেট গুলি, বিভিন্ন রকমের টেমপ্লেট রয়েছে, স্টেপ স্টেপ টেমপ্লেট রয়েছে, এখানে একটা স্ফেরিক্যাল টেমপ্লেট রয়েছে, এখানে গিয়ার টেমপ্লেট গুলি রয়েছে। তো এই টেমপ্লেটস গুলি তোমরা ভিজিট করতে পারো। যেমন এখানে সিম্পলি আমি স্ফেরিক্যাল টেমপ্লেটটি ওপেন করে নিই, অবশ্যই আমি ডাউনলোড করতে পারবো না, কিন্তু এইখানে এই টেমপ্লেটস গুলি এই স্লাইড গুলো যদি তোমরা ভিজিট করো তাহলে তোমরা সিমিলার লাইক কিছু টেমপ্লেটস, কিছু তোমাদের প্রেজেন্টেশনে তোমাদের স্লাইড গুলি তোমরা ক্রিয়েট করতে পারো এখান থেকে আইডিয়া নিয়ে। তো অবশ্যই অবশ্যই এই ওয়েবসাইটটিও ভিজিট করবে। অনেক ভালো ভালো আইডিয়াস এখান থেকে পেয়ে যাবে তোমরা, নতুন নতুন কি করে তোমাদের কিভাবে কি ক্রিয়েট করতে চাও। আর যদি তোমাদের মনে হয় যে তোমাদের অফিসিয়াল কাজে হোক তোমাদের প্রেজেন্টেশনটা মোর অফেনলি তোমরা ইউজ করোই, তাহলে পরে একটা সাবস্ক্রিপশন করে নিতে পারো এই ওয়েবসাইটটিতে, এবং তাহলে পরে এই টেমপ্লেটস গুলি তোমরা ডাউনলোড করতে পারবে এবং অনেক ভালো প্রফেশনাল তোমরা ইন হ্যান্ড পেয়ে যাবে, প্রফেশনাল প্রেজেন্টেশনের স্লাইডস তোমরা ইন হ্যান্ডই পেয়ে যাবে। তো এটাও করতে পারো। তো এই ওয়েবসাইটটি অবশ্যই অবশ্যই ভিজিট করো। এবার নেক্সট যে ওয়েবসাইটের কথা বলবো সেটি হচ্ছে একটা ফ্রিলি অ্যাভেলেবল ওয়েবসাইট, যেটা হচ্ছে unsplash.com। তো এই ওয়েবসাইটে তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা আছে ফ্রিলি ইউজেবল ইমেজেস, অর্থাৎ এই ওয়েবসাইটে যতগুলি ইমেজ রয়েছে প্রত্যেকটি ফ্রি, এবং সেই ইমেজগুলিকে তুমি ডাউনলোড করতে পারো, ভিজিট করতে পারো ওয়েবসাইটটিকে, কোনো বাধা নেই। তো আরামসে ভিজিট করতে পারো। এবং এই ওয়েবসাইটে কি রয়েছে সেটা বলি, এই ওয়েবসাইটে রয়েছে হাই রেজলিউশনের পিকচার্স। তো অনেক সময় এরম হয় যে আমরা কোনো ফর্মাল প্রেজেন্টেশন ক্রিয়েট করছি না, অর্থাৎ কোনো সফট স্কিলের একটি প্রেজেন্টেশন বা কোনো একটি ইনফর্মাল একটি প্রেজেন্টেশন, যেমন ধরো তোমার অফিসের বা তোমার টিমের অ্যানুয়াল ট্রিপের একটি প্রেজেন্টেশন, যে কি কি প্ল্যানস তোমাদের রয়েছে, অথবা অন্য যে কোনো ইনফর্মাল কিছু প্রেজেন্টেশন দেওয়ার সময় এই পিকচার গুলিকে তোমরা ব্যাকগ্রাউন্ড পিকচার হিসেবে ইউজ করতে পারো, বা নিজেদের ইচ্ছে অনুযায়ী প্রেফারেন্স অনুযায়ী কোনো স্লাইডে ইনক্লুড করতে পারো। তো একবার ওভারভিউ দিয়ে দিই কি কি পিকচার্স রয়েছে এই ওয়েবসাইটে। সো এই পিকচার গুলিকে তুমি অল ওপেন করে ডাউনলোড করে নিয়ে তোমার স্লাইডে ইনসার্ট করতে পারো আরামসে, কোনো চার্জ লাগবে না। এই দেখে নাও, খুবই সুন্দর কিছু পিকচার্স রয়েছে, এগুলো সবই হাই রেজলিউশনের পিকচার। সো অবশ্যই অবশ্যই এই ওয়েবসাইটটি ভিজিট করো এবং এই পিকচারগুলিকে ট্রাই করো তোমাদের প্রেজেন্টেশন ইনক্লুড করার।